আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং শেফ বাই সাইফা চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুর লতি কিভাবে রান্না করতে হয়। তো এখানে আমি 500 গ্রাম পরিমাণে কচুর লতি নিয়ে নিয়েছি এবং সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। উপর স্কিনটা খুব ভালোভাবে ফেলে দিয়েছি, নাহলে গলায় লাগতে পারে। তো এর জন্য আমি প্রথমে চুলার মধ্যে একটা হাঁড়ি দিয়ে দিয়েছি এবং এখানে আমি এখন তেল দিয়ে দিব। 1/4 কাপ পরিমাণ এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানের মধ্যে চিংড়ি শুটকি ইউজ করব। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন। চেষ্টা করবেন চিংড়ি মাছ বা চিংড়ি শুটকি যেটাই ইউজ করেন না কেন এটাকে আগে ভালো করে ভেজে নিতে, এতে টেস্টটা ভালো আসে। যখনই এটা ভাজা হবে তখন এটার থেকে একটা ঘ্রাণ বের হবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব রসুন। আমি এখানে প্রায় 5টার মতো রসুনকে ফালি করে নিয়েছি। রসুনটাও খুব ভালো করে ভাজতে হবে। রসুনটার থেকে যখন একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক ওই পর্যায়ে আমি ইউজ করব পেঁয়াজ কুচি। তো আমার রসুনটা ভাজা হয়ে গেছে। আমি ঠিক এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এটাকে খুব ভালো করে ভাজতে হবে। আমি এটাকে সময় নিয়ে একটু ভাজতেছি, কারণ এটাকে যদি ভালো করে ভাজা না হয় তাহলে ওটার একটা কাঁচা স্মেল ওখানে থেকে যাবে। ভালো করে ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব এখন মরিচ, হলুদ এবং লবণ। মরিচ আছে এখানে 1.5 চা চামচ, হলুদ আছে 1/2 চা চামচ এবং আমি লবণ ইউজ করেছি আমার স্বাদ অনুযায়ী। আমি এখানে 1 চা চামচ লবণ ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। মশলাটা যেন জ্বলে না যায় সেজন্য আমি এখানে হালকা পানি ইউজ করেছি এটা কষানোর জন্য। খুব ভালো করে এটাকে কষাতে হবে, না হলে মরিচের যে স্মেলটা আছে ওটা থেকে যাবে। খুব ধৈর্য নিয়ে এটাকে কষাতে হবে, না হলে কিন্তু লতিটা একদম খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে কষাতে হবে। তারপর আমি এখানে ইউজ করেছি টমেটো। আপনারা চাইলে ফ্রেশ টমেটো ইউজ করতে পারেন, আমি এখানে ফ্রোজেন টমেটো ইউজ করেছি। ফ্রোজেন টমেটো ইউজ করলে অবশ্যই একটু বরফ সমেত থেতলে তারপরে ইউজ করবেন, না হলে কিন্তু মজা লাগবে না। দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে, ঠিক এই পর্যায়ে আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে মিক্স করে নিব। অতিরিক্ত পানি দিতে যাবেন না, এতে কিন্তু লতিটা একদম নরম হয়ে গলে যাবে দেখতে এবং তখন খেতেও ভালো লাগবে না। আমি এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি এটাকে আবার ঢাকনাটা খুলে আর একটু মিক্স করে নিচ্ছি, কারণ নিচে লেগে যেতে পারে। অবশ্যই একটু চেক করে দেখবেন লতিটা গলতেছে কিনা, না হলে অল্প একটু পানি দিবেন, বেশি কিন্তু পানি দিবেন না। আমি আবারও বলছি, দেখতেই পাচ্ছেন আমার লতিগুলো পুরো একদম ভেঙে যায় না, একদম গোটা আছে।
আমি এটাকে আরেকটু দমে দিয়ে দিব। তারপর আবার ফিরে এসেছি। এরপর আমি আরেকটু নেড়েচেড়ে দিব। প্রায় শেষ পর্যায়ে আমার লতিটা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, একটুও লাগেনি নিচে। প্রত্যেকটা লতি কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা লতি কিন্তু ঠিক প্রথম দিকের মতোই আছে। আমি এটা একটু চেক করে নিচ্ছি গলেছে কিনা। গলে গিয়েছে। তো আমি এই পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আমি এটাকে ঢেকে দিব যাতে এটার সুঘ্রাণটা তরকারির মধ্যে ছড়ায়, সেজন্য। আমি এই লতিটা সার্ভ করে নিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।